তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওতে তুলে ধরবো এখানে কতটি পদ রয়েছে এবং কি কি পদ রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বুকের মাপ কত লাগবে এবং ওজন ও উচ্চতা কত লাগবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে মার্চ মাসের 4 তারিখে 2026 সালে, অর্থাৎ 4 মাস 2026 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওতে তুলে ধরবো এখানে কতটি পদ রয়েছে এবং কি কি পদ রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বুকের মাপ কত লাগবে এবং ওজন ও উচ্চতা কত লাগবে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিও কিছুই বুঝতে পারবেন না। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন, প্রার্থী বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে আবেদন করার যে তারিখটা রয়েছে, অর্থাৎ আবেদন করার প্রথম তারিখ এবং আবেদন করার শেষ তারিখ, কবে নাগাদ শেষ তারিখ, সেই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। এর আগে আমরা যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিই। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রার্থী বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থী বয়স 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমে রয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত। তারপর মোটরসাইকেল চালানোর দক্ষ হতে হবে। এরপর কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। তো এটা যেহেতু সার্জেন্ট পদে, সেহেতু আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষতা হতে হবে এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। তারপর জাতীয়তা। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। রয়েছে বৈবাহিক অবস্থা। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। তো এরপর প্রার্থীর শারীরিক মাপ, অর্থাৎ আপনার যে শারীরিক মাপ সেটি এখানে রয়েছে। তো এরপর প্রার্থীর শারীরিক মাপ, অর্থাৎ আপনার যে শারীরিক মাপ রয়েছে সেটি উচ্চতা কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ রয়েছে, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। এটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপর ওজন। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে। তো এখানে ওজনের যে ব্যাপারটা, সেটা বয়স ও উচ্চতার সাথে মিল করে আপনার ওজন হতে হবে। এরপর দৃষ্টিশক্তি, এখানে আপনার 6 থাকতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো এখানে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে। তারা লিখে বুঝিয়ে দিয়েছে। তো কিভাবে এখানে আবেদন করতে হবে সেই নিয়ে আমাদের একটি ভিডিও চলে আসবে। এখানে আবেদন শুরু হলে আমাদের ভিডিওটি পেয়ে যাবেন। তো আবেদন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা দ্বিতীয় ধাপ, অর্থাৎ এখানে যে ইউজার আইডিটি দেওয়া হবে সেটি ব্যবহার করে আপনাকে অবশ্যই এখানে ফি প্রদান করতে হবে। তো ফি প্রদান করার জন্য আপনার অবশ্যই টেলিটক সিম প্রয়োজন পড়বে, আর সেখানে 2টি SMS এর মাধ্যমে আপনি ফি প্রদান করতে পারবেন। প্রথম SMSটি পাঠানোর জন্য আপনার SMS অপশনে লিখবেন SER, তারপরে স্পেস এবং ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করবেন। তো এই ইউজার আইডি কোথায় পাবেন? এটা আবেদন করার পরে আপনাকে যে একটি PDF দিবে তারা, সেই PDF-এ এই ইউজার আইডিটি পেয়ে যাবেন, অথবা আপনার মোবাইল নাম্বারে তারা SMS করে দিয়ে দেবে যে নাম্বারটি আপনি আবেদন করার সময় দিয়েছেন। তো এরপর তারা একটি রিপ্লাই SMS দিবে, এখানে আপনার নাম দেখাবে, তারপর আপনার কত টাকা কেটে নেবে সেটা এখানে দেখাবে। এরপর আপনাকে একটি পিন নাম্বার দেবে। তো এরপর আপনার দ্বিতীয় SMSটি পাঠাতে হবে। দ্বিতীয় SMSটি পাঠানোর জন্য আপনার SMS অপশনে SER স্পেস ইয়েস, তারপরে স্পেস এবং আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হবে সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। তো সেন্ড করার সাথে সাথে আপনার যে আবেদনটি সেটি সাকসেসফুল দেখাবে এবং আপনাকে একটি SMS পাঠাবে যেখানে স্পষ্ট করে লেখা থাকবে যে আপনার আবেদনটি সফল হয়েছে, অথবা আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। তো এরপর 5 নম্বর রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। তো এই পরীক্ষাটা যেদিন হবে সেদিন আপনার কি কি কাগজপত্র নেওয়া লাগবে সেই বিষয়গুলো এখানে তারা দেখিয়ে দিয়েছে। প্রথমে রয়েছে অ্যাডমিট কার্ডের ফটোকপি, এখানে 2 কপি লাগবে। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি। এরপর রয়েছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। তারপর রয়েছে জেলার স্থানীয় বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত
স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। তারপর রয়েছে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থী ইন্ডেন্টিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনকানুন অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। এরপর রয়েছে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল ফটোকপি যদি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। তারপর হচ্ছে সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তো এরপর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনের সন্তানদের বয়স প্রমাণজনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাম লাল মুক্তিবার্তে থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধাদের নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটেড মূল কপি। তো এরপর রয়েছে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি। তারপর রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। এরপর রয়েছে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি। রয়েছে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তো এরপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের যে সনদপত্র রয়েছে সেটা মূল কপি। তারপর হচ্ছে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের মূল কপি। এরপর রয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিক যথার্থ কর্তৃপক্ষের অনুমতিপত্র। তো এখানে হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন সেই ধাপগুলো দেখানো হয়েছে, আর এখানে কিভাবে আপনি SMS করবেন সেই ধাপগুলো এখানে দেখানো হয়েছে, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনার লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা যে বিষয়গুলো হবে এবং সেখানে পূর্ণমান কত হবে এবং সময় কত হবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। প্রথমত রয়েছে ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন, এখানে হচ্ছে 100 মার্ক, 3 ঘন্টা পরীক্ষা। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার সাধারণ জ্ঞান ও গণিত, এখানে 100 মার্ক, 3 ঘন্টা পরীক্ষা। তারপর হচ্ছে মনস্তত্ত্ব, এখানে হচ্ছে 50 মার্ক, 1 ঘন্টা। তারপর হচ্ছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা, এরপর হচ্ছে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা। তারপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ। তারপর হচ্ছে চাকরির সুবিধা, এরপর হচ্ছে সাধারণ নির্দেশনাবলী। তো এখানে হচ্ছে সাধারণ কিছু নির্দেশনাবলী রয়েছে, যেটা হচ্ছে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হবে, যেটা আপনাদের জন্য খুবই বিরক্তিকর হবে। তো আপনারা চাইলে এই পৃষ্ঠাটি দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। এটি হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। আর এখানে আবেদন করার যে লিঙ্ক সেটাও আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।